মানেই সংগ্রাম, আর পৃথিবীতে প্রতিটা মানুষই কিন্তু সংগ্রাম করেই বেঁচে থাকে। তবে কেউ একটু কম সংগ্রাম করে, আবার কেউ এক মুঠো খাবার জোগাড় করতে গিয়ে যে পরিমাণে সংগ্রাম করতে হয় সেটা বলে বোঝানো অসম্ভব। তবে বন্ধুরা, আজকে আমি এমন একটা গ্রামে আপনাদের নিয়ে যাব, যেই গ্রামের মানুষজন দুমুঠো অন্ন জোগাড় করতে যে পরিমাণ সংগ্রাম করে, এবং ওই গ্রামের মানুষদের শিক্ষা, বাসস্থান এবং তাদের জীবিকা, তাদের যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিষয় তুলে ধরবো। তবে আপনারা স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকুন, খুব ভালো লাগবে। আপনাদের যে গ্রামটা নিয়ে যাব সেটা হচ্ছে সীমান্তবর্তী গ্রাম। ভারত বাংলাদেশের একেবারে সীমান্তবর্তী লাগোয়া একটা গ্রাম আছে, নাম চাকলা। এই গ্রামের বেশিরভাগ মানুষের জীবিকা কিন্তু কৃষিকাজ, তারা সম্পূর্ণ কৃষিকাজের উপর নির্ভরশীল। তবে এই যে মাঠ দেখা যাচ্ছে এই দিকে, এগুলো কিন্তু নিচু জমি। তা এবার যে পরিমাণে বৃষ্টি হয়েছে, এই বৃষ্টিতে কিন্তু খুব ফসলের ক্ষতি হয়ে গেছে। নিচে জমিগুলো ধান লাগানো থাকে বিশেষ করে, বা সবজি, আর এইদিকে আখ লাগানো আছে। আর এই পাশের কিছু জমি দেখুন, পটল, ফুল, বিভিন্ন সবজি চাষ হচ্ছে। বন্ধুরা চলুন গ্রামটার সামনে, এবার গ্রামের মধ্যে যাব এবং সেখানকার মানুষের সাথে কথা বলবো। আমরা যারা বাজারে মার্কেট করি, সবজি কিনে আনি, খুব তাড়াতাড়ি কিন্তু আমরা ওই জিনিসটা কিনে আনি, কিন্তু যে গ্রামের মানুষ যারা সবজি চাষ করে, তাদের যে কতটা এই সবজিটা উৎপাদন করতে কত কষ্ট হয়, কত শ্রম দিতে হয়, সেটা আজকে আপনাদের দেখাবো। তো এখানে একটা কাকুর সাথে দেখা হয়ে গেল। কাকু এই যে ঘাস কাটছিল। কাকু ভালো আছেন? হ্যাঁ ভালো। আচ্ছা, আপনার বাড়ি তো এখানেই? আমার বাড়ি এখানে। আচ্ছা, এখানে তো পাটকেল পুতার বাড়ি, আমি বাংলাদেশ চাষ করি। আচ্ছা আচ্ছা, আপনাদের এই মাঠে দেখলাম যে ফসল কম, আর এই মাঠে দেখলাম যাই হোক অনেক ফসল লাগানো আছে, এর কারণটা? এটা একটু একটু নিচু টাইপের জমি, এটা একটু উঁচু। আচ্ছা আচ্ছা, মানে নিচু টাইপের জমি, বৃষ্টির কারণে জল উঠে গেলে তখন সব মার গেছে, মানে এবার সব ধান রোয়া হয়েছিল, মানে পুরো মার হয়ে গেছে এবার, মানে যাদের জমি ধান লাগানো ছিল তাদের পুরো ক্ষতি। পুরো ক্ষতি একদম। ওই সব দেখা যাচ্ছে না, একদম পরিষ্কার চকচক করছে, ওই সব ধান রোয়া ছিল সব শেষ। আর এই মাঠটা, হ্যাঁ হ্যাঁ, এই মাঠটা তোমার সবজি ওই কোন রকম হাজাবুড়ো মতো হয়ে রয়েছে। কোন এই সবজি বা মার্কেটে নিয়ে যাওয়া হচ্ছে, এখন ব্যাপারীরা বলছে এ সবজি ভালো না, দাম নেই এর। আচ্ছা, তা ওনার ধরো কম দামে, আপনারা তো যাই হোক ফসলে প্রচুর ট্রিটমেন্ট করতে হয়, তারপর খাদ্য দিতে হয়, তারপর অনেক টাকা খরচ হয়, তারপরে যখন মার্কেটে নিয়ে গেলে দাম না পেলে তখন তো ওটা আপনাদের লস, বিশাল লস। মানে এই যে বেগুন এখন 30 টাকা 35 টাকা বেগুন কিনছে মার্কেটে, এবার আমাদের 1 কিলো তোমার ডিওপি, হ্যাঁ, সেই ডিওপির দাম 40 টাকা কিনতে হচ্ছে আমাদের। আচ্ছা আচ্ছা, 1 কিলো ডিওপির দাম 40 টাকা, আর আমাদের 1 কিলো বেগুনের দাম 35 টাকা, 30 টাকা। তাহলে আমরা কি করি বাস? আপনার কি জমি আছে? হ্যাঁ, আমার জমি আছে, ওই যে ওই বেগুনি ক্ষেত। ও আচ্ছা, আপনি বেগুন লাগিয়েছেন, ওই জন্য কি বেগুনের উদাহরণ দিলেন? আচ্ছা, মানে দেখুন কাকুর এক্সপিরিয়েন্সটা শেয়ার করলো, কারণ কাকু এই মাঠে বেগুন লাগিয়েছে, মানে বেগুন চাষ করছে। তা ওনার বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু সেই যে ফসলে শ্রম দিচ্ছে, গায়ে খেটে কষ্ট করে ট্রিটমেন্ট করছে, তারপরেও মার্কেটে গিয়ে কিন্তু সেই মূল্য পাচ্ছে না। ওই জন্য এই কাকুর কষ্টটা কিন্তু এখানে উজাড় করে দিল। তো যাই হোক, আর কাকু আপনি ঘাস কেটে নিয়ে আসলেন, তাই তো? এটা হচ্ছে ছাগলের জন্য। কটা আছে ছাগল? 3-4টে আছে। আচ্ছা, ছাগলে কেমন লাভ হয়? ছাগলে দেখা আছে এখন ঘাস তো খুব একটা পাওয়া যায় না, সব বুড়িয়ে গিয়েছে। ওই বিচুলি খাওয়াতে হয়, আটা পাইল করে ভুসি পাইল দিয়ে একসঙ্গে খাওয়াই, স্বাস্থ্য ভালো হয়। তোমার ভুসি, আটা, বিচুলি কুচানো দিয়ে খাওয়ালি ছাগলের স্বাস্থ্যটা ভালো হয়। আচ্ছা, মার্কেটে ওই দেখা আছে আমি 6 মাস যদি একটা খাসি ছাগল কিনে পুষি, দেখা আছে আমি 4,500 টাকা কিনে বাচ্চাটা পুষ করে দিচ্ছি, 13-14 হাজার টাকা হলে আমি বছরের মাথায় বিক্রি করতে পারছি। আচ্ছা আচ্ছা, তাহলে আপনার কি সম্পূর্ণ চাষবাসের উপর নির্ভরশীল? আচ্ছা আচ্ছা, তা মানে নিজের জমি চাষ করেন, তাই তো? আচ্ছা, যাক, নিজের জমি আছে, পরের জমিও আছে, মানে আপনি পরের জমিতেও যান। এবার যখন মানে আপনার জায়গা তেমন বেশি আমাদের নেই। আচ্ছা, কি করবো, আর পরের জমি এই ভাগে ফসলে লিচি করতে হয়। কাকু কত কষ্ট করে এই যে সবজি চাষ করে, সবজি চাষ করার পরে মার্কেটে পাঠায়, সেগুলো কিন্তু আমরা অতি সহজে পেয়ে যাই, কিন্তু যে এই সবজিটা চাষ করতে কতটা পরিশ্রম, কতটা কষ্ট করতে হয় আপনারা তো শুনলেন একবারে এই কাকুর কাছ থেকে, মানে এই চাষি কাকুর কাছ থেকে। তো যাই হোক কাকু, খুব ভালো লাগলো, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে। আচ্ছা, যাই হোক, আসছি, হ্যাঁ তাহলে। সামনের দিকে এগোতে এগোতে একটা ভাইয়ের সাথে দেখা হয়ে গেল,
খুব পুচকে করছে। তোর নাম কি ভাই? আমার নাম সালমান খা। সালমান খা, কিসে পড়ো? আমি ক্লাস 8-এ। 8-এ পড়ো? তা তুমি এই কলার পাতা কাটছো কেন? এই ছাগলকে দেবে তাই। ছাগলকে দেবে? তোমাদের ছাগল আছে কটা? প্রায় 4-5টা। 4-5টা? এবার এই ছাগল পুষে মানে কিরকম লাভ হয় তোমাদের, তুমি জানো এই বিষয়ে? না। আচ্ছা, তুমি পড়াশোনা করো তো? হ্যাঁ। কোন ক্লাসে? ক্লাস 8-এ। 8-এ পড়ো। রোল কত? রোল 3। 3? বাহ, যাক, ভালো করে পড়াশোনা করবে। হ্যাঁ, আর ভালো থাকবে, সাবধানে থাকবে। আসছি তাহলে। তো বন্ধুরা দেখো, ছোট্ট একটা বাচ্চা ক্লাস 8-এ পড়ে, সেও কিন্তু পরিশ্রম করছে, কারণ তাদের ছাগল আছে 5টা। সেই ছাগলকে খাবার দিতে হয় ঘাস কিংবা কলার পাতা, কিন্তু ছাগলের প্রিয় খাদ্য। সেই ছাগলের প্রিয় খাদ্য জোগাড় করতেই কিন্তু বেরিয়ে পড়েছে। চলো আস্তে আস্তে আরও সামনে যাই। একটুখানি সামনে হাঁটলেই কিন্তু সেই চাকলা গ্রামটা পড়বে। এই টাইমে কিন্তু এখনও মানুষ মাঠে কাজ করছে, কারণ এখন টাইম প্রায় 1টা বাজতে গেল। এই সময় কিন্তু কাজ শেষ হয়ে যায়, শেষ হয়ে তাদের নিজের ঘরে ফেরে। আর বেশিরভাগ এখানকার মানুষ দিনমজুরি খাটে, মানে অন্যের জমিতে কাজ করে। এখানে একটা কথা বলি, আপনারা হয়তো অনেকে জানেন, আমি 2-1টা ভিডিওতেও বলেছি যে আমি এই ভিডিও করার সাথে সাথে একটা সামাজিক বার্তা প্রেরণ করি। সামাজিক বার্তাটা হচ্ছে যে আমি যেমন হ্যান্ডিক্যাপ বা প্রতিবন্ধী, এই মুহূর্তে এই ভিডিও আপনারা যারা দেখছেন, আপনাদের বাড়ির আশেপাশে যেসব প্রতিবন্ধী ভাই বোন আছে তাদেরকে একটু যে কোনো ভালো কাজে উৎসাহিত করবেন, তাহলে দেখবেন তারাও খুব ভালো জায়গায় পৌঁছে যাবে। তবে চলুন সামনের দিকে এগিয়ে যায়। কিছুটা দূর হেঁটে এসেছি, হেঁটে এসে তারপর কিন্তু একটা মোড় দেখতে পেলাম। এই যে মোড়টা, তো এই মোড়ের এই পাশে একটা বাড়ি আছে, তো গরু বাঁধা আছে দেখুন। এই বাড়িতে যাব এবং বাড়িতে যারা আছেন তাদের সাথে একটু কথা বলবো। তো চলুন। গ্রামের যে চিত্র সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা, যেমন প্রকৃতিতে ভরপুর। এই যে যে জায়গাটায় দাঁড়িয়ে আছি, রাস্তাটা কিন্তু ঢালাই করা রাস্তা, মানে গ্রামের রাস্তা কিন্তু এখন বেশিরভাগ ঢালাই রাস্তাই বেশি হয়, মানে গ্রাম অঞ্চলের দিকে। আর এই যে রাস্তার এই পাশে একটা বাড়ি দেখুন, ওই কাকু ওখানে বিচলি কাটছে। গ্রাম বাংলার কত সুন্দর পরিবেশ। এখানে দুটো গরু রাখা আছে, এই গরু দুটো বোধহয় এই কাকুর। আর দেখো রাস্তা থেকে কত নিচে কাকুর বাড়ি। তো এখান দিয়ে কিন্তু কোনো রাস্তাও করা নেই। আপনাদের বাইক নেই কাকু? ও, ওই জন্য বাইক হলেই তো তোলা যেত না এখান দিয়ে। আর এখানে ছাগল রাখা আছে, সেই ছাগল দুটো কিন্তু খাচ্ছে, কত সুন্দর। আর এখানে দেখো রাস্তাটা অনেক ভেঙে গেছে, মানে বাড়িতে ঢোকার যে রাস্তাটা, এখানে যখন বৃষ্টি হয় তখন প্রচুর পরিমাণে বৃষ্টি হয়। বৃষ্টির ফলে যে রাস্তার জলটা, সেই জলটা কিন্তু নিচে যখন চলে আসে তখন কিন্তু এখানে ভাঙতে শুরু করে। এখানেও কিন্তু 3টে ছাগল রয়েছে। তো আর একটা জিনিস আপনাদের দেখাই, এই যে জমিতে যখন ধান হয়, ধানটা ওঠার পরে কিন্তু আমরা ধানটা সিদ্ধ করার পরে আমরা রোদে নেড়ে দিই যাতে চালটা ভালো হয়। এই যে পাশেই কিন্তু মসুরি নাড়া আছে, আর এটা একটা গ্রাম বাংলার বড় ঐতিহ্য, সেটা হচ্ছে কুলো। আর এটা খোল, মানে পুকুরে দেবেন। আর কাকুর বাড়িটা এই যে, এটা কি রান্নাঘর? তো দেখো বন্ধুরা কত সুন্দর এই যে ঘরটা, এটা রান্নাঘর। আর মনে হয় চাল কুমড়ো হয়েছিল, চাল কুমড়ো লাগানো ছিল। আর এই যে হচ্ছে কাকুর ঘর, আর এখানে এইদিকে হচ্ছে কল, পায়খানা, বাথরুম। এবার কাকুর সাথে একটু কথা বলবো। তো কাকু ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। হ্যাঁ, আমি ভালো আছি। তা আপনাদের যে বাড়ি, এটা তো পুরো সীমান্তবর্তী গ্রাম, মানে এখান থেকে বর্ডার কত দূর আছে? 1 কিলোমিটার পুরো হবে না। 1 কিলোমিটারও তো পুরো হবে না। আমি যেটা শুনলাম যে এখানে একটা নদী আছে। নদী, এখান থেকে হেঁটে গেলে 2 মিনিট সময় লাগে। 2 মিনিট সময় লাগে। একেবারে সীমান্তর পাশে কিন্তু এই কাকু বসবাস করে। কাকু, আপনারা ফ্যামিলিতে কতজন আছেন? আমরা ফ্যামিলি 5 জন। 5 জন? আপনি, কাকিমা আর একটা নাতনি থাকে, আর ছেলে বউ। ও আচ্ছা আচ্ছা। তা আপনি কি করেন? চাষবাস? চাষবাস। ও, এখানে দেখলাম যে পুরো তো মাঠ, সব মাঠের জমি, মানে বেশিরভাগ মানুষই চাষবাস করে। আচ্ছা আচ্ছা। তা আপনারা যখন এই চাষবাস করেন, এই যে ফসল ওঠে, তা ফসল কোথায় নিয়ে যান বিক্রি করতে? বাড়ি থেকে, গ্রাম থেকে ফুড়ে পাঠিয়ে নিয়ে যায়। ও, মানে ওই যারা ওই নিচে আসে তাদেরকে ফুড়ে বলে, তাই তো? আর আপনাদের নিকটবর্তী শহর তো বনগা। বনগা। মানে আপনার এখান থেকে হসপিটাল কত দূর? বনগা। বনগা কত কিলোমিটার হবে? মিনিমাম 13 কিলোমিটার। তো এখান থেকে কি ডাইরেক্ট বনগা যাওয়ার গাড়ি আছে, অটো? আছে, ম্যাজিক গাড়ি আছে, অটো আছে। ও, আর বাস পরিষেবা?
বাস পরিষেবা নেই। বাস পরিষেবা নেই, তাহলে আপনারা মানে অটো নয়, ম্যাজিক নয়, বাইক এরকম, সাইকেল, মোটরসাইকেল এসব। তার মানে এখানে কোনো বাস পরিষেবা নেই। বাস পরিষেবা। এখানকার মানুষ যারা বসবাস করে এই গ্রাম তো এবং আশেপাশের গ্রাম, তারা কিন্তু কোনো বাসের সুবিধা পায় না, কারণ এখানে বাস চলেই না। কাকু কাটছে আর এখানে খেয়ে যাচ্ছে। ধরো ইমার্জেন্সি কোনো অসুবিধা হলে তখন বনগাঁয়, রাতের বেলাও যদি হয় তাহলে কোনো প্রবলেম হয় না? না। আচ্ছা, মানে যাই হোক যোগাযোগ ব্যবস্থা ভালোই আছে। গাড়ি যে কোনো সময় চালু পাওয়া যায়। আচ্ছা আচ্ছা। ওই ধান টান ছিল বুড়ি গিয়েছে, এখনো খেটে খেটে খাইতে হবে। ও মানে ফসল নষ্ট হয়ে গেছে। কাকু যে বললেন যে উনার জমি হচ্ছে এই মাঠে, সেই মাঠে চাষ করেছিলেন। কি চাষ করেছিলেন? ধান চাষ করেছিলেন, কিন্তু পুরোটাই নষ্ট হয়ে গেছে। এবার যে পরিমাণে বৃষ্টি হয়েছে সেই বৃষ্টিতে কিন্তু পুরো ফসলটাই নষ্ট হয়ে গেছে। তো এখন বলছেন যে অন্যের জমিতে কাজ করে তারপর সংসার চলবে। যদি ওই ফসলটা হতো উনি কিছু বিক্রি করত এবং সারা বছরের জন্য খাবারটা বেরিয়ে যেত, কিন্তু দুর্ভাগ্যবশত এবার সেই ফসলের জমিটাই নষ্ট হয়ে গেছে। এখনও তো মনে হয় জল রয়েছে, এখনও কিছু চাষ হয়নি। তা ওই জমি ঠিক করতে কতদিন লাগবে এখনও ঠিক হতে? আইরের ধান। ও, আপনার সাথে কথা বলে সত্যি খুব ভালো লাগলো। আপনি খুব ভালো থাকবেন। আসছি, হ্যাঁ। কাকুর সাথে অনেক কথা হলো এবং কাকিমা রান্না করতে ব্যস্ত, ওই জন্য কাকিমার কথা বলার একটু সময় হয়নি। আর যাই হোক, এই যে ধান নেড়ে রেখেছে, ছাগলে খেয়ে যাচ্ছে কিছুটা। তো আপনারা দেখলেন যে গ্রাম বাংলার মানুষরা কত পরিশ্রম করে, কত ত্যাগ স্বীকার করতে হয়। কারণ এবার যে জমিতে ধান লাগিয়েছিল সেই ধানটা পুরো কিন্তু নষ্ট হয়ে গেছে। সারা বছরের যে খাবারটা মজুত করে রাখতো সেই খাবারটা কিন্তু এবছর আর মজুত নেই। এবার ওনাকে দিনমজুরি খাটতে হবে, যে রোজগারটা হবে সেই রোজগারেই কিন্তু সংসার চলবে। যাই হোক, কাকুর বাড়ি থেকে বেরিয়ে আসলাম। এবার এই রাস্তা বেয়ে এইদিকে যাব। তো এইদিকে একটা গ্রাম আছে, গ্রামের মধ্যে ঢুকবো। তো চলুন। এখন টাইমটা দুপুর, তাই অনেকে কাজ সেরে ঘরে ফিরছে। কাকু, দুটো কাকু দাঁড়িয়ে রয়েছে। কাকু ভালো আছেন? আচ্ছা, আপনারা কাজে গেছিলেন? আপনি একটু ছায়ায় আসুন। যে গ্রামটা, এটা চাকলা গ্রাম, বনগাঁ থেকে 15 কিলোমিটার ভিতরে অবস্থিত, পাশেই তো বাংলাদেশ বর্ডার। এই যে গ্রামের মানুষজন পুরোটাই কি চাষবাসের উপর নির্ভরশীল? আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনারা কি চাষ করতে গেছিলেন? ও, মানে আপনাদের নিজস্ব জমি আছে, অল্প আছে, চাষবাস করি। অন্যের কাজে যখন যাচ্ছেন তখন মজুরি কেমন দেয় এখানে? 300 টাকা করে। কত ঘন্টা কাজ করতে হয়? 6টা থেকে 12:30 পর্যন্ত। মানে 6টার থেকে 12:30 একটা। হ্যাঁ বাবা, এই যুগে বাস করেও সারাদিন গরিব মানুষ হলে কি করতে হবে। তা বন্ধুরা দেখুন, এই যে কাকুরাম কাজে গেছিল, সকাল 6টার সময় বেরিয়েছে, তো এখন ফিরছে। তো সারাদিন ধরো কাজ করছে, করে কিন্তু রোজগার সেই 300 টাকা। এই 300 টাকা দিয়েই কিন্তু সংসার চলবে। তো এই পরিস্থিতির উপর নির্ভর করে এখানকার মানুষ কিন্তু বসবাস করছে। বেশিরভাগ মানুষ কিন্তু এই চাষবাসের উপর নির্ভরশীল। আর দেখুন যে গ্রামের মানুষ কত সরল আর কত সুন্দর মনের হয়। তো এই কাকুটার সাথে কিন্তু কথা বললাম। এখান থেকে মানে আপনাদের শহর কত দূর? হ্যাঁ, বনগাঁ এখান থেকে 15 কিলোমিটার। আপনাদের যদি কোনো প্রবলেম হয় বা স্বাস্থ্য বা বিভিন্ন ক্ষেত্রে, তখন কি আপনারা সব বনগাঁয় যান হসপিটালে? আপনারা এই যে চাষবাস করছেন বা এখানে সকালে উঠে দেখি পটল মটল চাষ হচ্ছে যখন, তখন এই যে সবজিগুলো আপনারা চাঁদায় যাই, বনগাঁয় যাই, চাঁদায় যাই। পটলের বা অন্যান্য সবজির রেট কেমন? রেট বনগাঁয় এখন পাইকারি যাচ্ছে, পটল 15 টাকা 16 টাকা। আচ্ছা আচ্ছা। তা বেগুন যাচ্ছে 25 টাকা। আপনার পরিবারে কতজন আছে? আমার পরিবারে 4 জন। 4 জন। তো 300 টাকায় তো খুব চাপের হয়ে যায়। খুব চাপ দাদা, খুব চাপ। এই পরিস্থিতির মধ্যেই আপনাদের জীবন সংগ্রাম। হ্যাঁ, এটা চলছে। নদী বেশি নাই, কিন্তু কত হবে এটা তো নাই। নদী থেকে এখন মাছ টাছ মাছ হচ্ছে দাদা কম, খুব কম হয়। জল খারাপ, জলের জন্য মাছ আসছে না। কোনো বছর হয় না, 3 বছর এবারে জল এলো করলে। বেশিরভাগ শুকনোই থাকে, তাই তো? এবার একটু বর্ষায় জলটা হয়েছে। আচ্ছা, 3 বছর কোনো নদীতে জল হয়নি। পাটটাই লোকে, এখানে যখন পাট চাষ হয় তখন কিন্তু নদীতে জলই থাকে না। তো এখানে গর্ত করে জল দিয়ে, মানে মেশিন দিয়ে জল দিয়ে ভরে তারপরে কিন্তু পাট চাষ করে। কিন্তু এবার জল হয়েছে। তো পাটের দাম কেমন এবার? পাট 38 টাকা 40 টাকা। তো এবার লাভবান তো যারা পাট লাগিয়েছিল? না, এবার পাটে সব লস। পাটেও লস? লস না, 4 টাকা জন ওই সময়।
যখন ওই চাষটা পাঠা জোনটা তখন 400 টাকা জোন। আচ্ছা, এখানে এই যে মাঠগুলো বেশিরভাগ কি কি সবজি হয়? এই সবজি ডেঙ্গা জমিগুলোর সবজি হয়, ধান চাষ হয়, পাট চাষ হয়, কিছু রজনীগন্ধা ফুল ফুল আচ্ছা। চাষ হয়। হ্যাঁ, দেখলাম যে রজনীগন্ধা ফুলে কেমন লাভ এখন? শোনো, ফুলের দাম নিয়ে সব কিছু, দাম আচ্ছা। থাকলে ফুলি লাভ আছে, আর দাম না থাকলে চাষির লস। আচ্ছা সবসময় দাম থাকে না, হয়তো পুজো অস্ত্র আসলে তো দাম হয়। আচ্ছা, কাকুদের সাথে কথা বলে খুব ভালো লাগলো। দেখলেন তো কত সুন্দর। কথাই আছে গ্রামের যেমন প্রকৃতি খুব সুন্দর, এখানকার মানুষগুলোও কিন্তু খুব সুন্দর। আপনারাই দেখলেন কত সুন্দরভাবে কথা বললো এবং তাদের ব্যবহার সত্যি খুব সুন্দর। তারা খেটে খাওয়া মানুষ হতে পারে, কিন্তু তাদের ব্যবহার মানে চমৎকার, মানে অতুলনীয় যাকে বলে। যাই হোক, আর এই কাকুর সাথেও অনেক কথা বললাম, কাকুকেও খুব মানে ভালো লাগলো। কাকু পরে এক সময় আসবো আপনাদের বাড়ি। আপনাদের বাড়ি কোন দিকে? আমাদের বাড়ি একটা এই যে জাতীয় স্কুল আছে না, হ্যাঁ, স্কুলের একটু আগে। আচ্ছা আচ্ছা, খুব ভালো থাকবেন। হ্যাঁ, আর নিজেকে খেয়াল রাখবেন। আপনিও খুব ভালো থাকবেন। হ্যাঁ। তাহলে বন্ধুরা দেখলেন এখানকার মানুষ কত পরিশ্রম করে, এই সীমান্তবর্তী চাকলা গ্রামের মানুষ। তো আরও সামনের দিকে যাব, চলো। এই যে রাস্তা, এই রাস্তার দুপাশ দিয়ে কিন্তু চাষ হয়, মানে পুরো ফসলের জমি। তো এখন কিন্তু চাষবাস করে, এখন যে টাইম, চাষবাস করে সবাই কিন্তু ঘরে ফিরছে। তো যাই হোক, এই একটা কাকু সাথে দেখা হলো। কাকু ভালো আছেন? কাকু আপনার বাড়ি কি এখানেই? তো এটা তো সীমান্তবর্তী গ্রাম, হাফ কিলোমিটার গেলেই তো সেই বর্ডার দেখা যাবে, বাংলাদেশ দেখা যাবে। তো আপনার কি মাঠে জমি আছে? আছে, সামান্য কিছু আছে। এই কতটা? ওই বিঘে 1.5-2। আচ্ছা আচ্ছা, আপনি কি কলা গাছ লাগিয়েছেন? না, এরা ছাগলের জন্য নিয়ে যাচ্ছে। ও, ছাগলের জন্য নিয়ে যাচ্ছেন। আপনি কি চাষ করছেন এখন? এখন কোথায় কোনো চাষে যা ধান টান ছিল সব ও, শুনলাম যে এখানে একটা কাকু বলল যে বেশিরভাগ মানুষের ধান এবার নষ্ট হয়ে গেছে, ফসল নষ্ট হয়ে গেছে বৃষ্টিতে। তাই এবার এই পরিস্থিতিতে তো আপনাদের যে ধানটা হয় সারা বছর চলে যায়, তো এবার আপনাদের এই পরিস্থিতিতে আপনাদের চলবে কিভাবে? এবার চলে কীভাবে, ওই দিনা ফিনা করে খেতে হবে, তাছাড়া কি দিনা করে বা ওই দিন মজুরি করে? মজুরি খেটে ফেটে খেতে হবে। আর আপনার ফ্যামিলিতে কতজন আছে? আমার ফ্যামিলিতে আছে 5 জন। 5 জন। একটা কাকু বললো 300 টাকা 300 টাকা রোজের দাম হয়। তা এখন যে চালের দাম বা জিনিসপত্রের দাম, তাহলে এই তো আপনাদের খুব কষ্টের মধ্যেই। হ্যাঁ, কষ্টের মধ্যে দিন কাটাতে হচ্ছে। তবে কি মানে সবজি টবজি তো আপনাদের কিনতে হয় না, এই মাঠ ঘাট থেকে হয়ে যায়? না, কিনতে হয়, তাই তো? নষ্ট হয়ে গেছে তো, বেশিরভাগ সব নষ্ট হয়ে গেছে, মানে পুরো মাটি ধরতে গেলে নষ্ট হয়ে গেছে। তো এই দিকে দেখে একটু চাষবাস হচ্ছে। হ্যাঁ, এই যে মানে যেগুলো ডেয়ার আছে সেই ডেয়ারগুলো একটু চাষবাস হচ্ছে, আর না তো সব মারি। আচ্ছা আচ্ছা, কি অবস্থা দেখুন বন্ধুরা, কি পরিস্থিতির মধ্যে এই যে গ্রাম, চাকলা গ্রামের মানুষজন কত কষ্টের মধ্যে বসবাস করে। তো এই বছর কিন্তু পুরো মাঠটাই নষ্ট হয়ে গেছে, মানে পুরো যা ফসল লাগানো ছিল একেবারে সব নষ্ট হয়ে গেছে। যতগুলো মানুষের সাথে কথা বললাম একই রকম কথা, তাদের কিন্তু এবার অবস্থা খুবই খারাপ, খুবই শোচনীয়। এই কাকুর সাথেও কথা বললাম, একই রকম অবস্থা। তো কাকু ভালো লাগলো, খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাকে অনেকক্ষণ দাঁড় করিয়ে রাখলাম, কষ্ট দিলাম। আচ্ছা, এই দিকের জমিও সব মার হয়ে গেছে, মানে জলে সব। এই মাঠে বেশি কি চাষ হয়? ধান চাষ হয়, পাট চাষ হয়। ধান, পাট, আর পুলিশ চাষ হয়। এই যে মাঠে টোটাল যে সবজি চাষ হয় তার মধ্যে সব থেকে লাভবান কোন ফসলে হয়? লাভবান মানে সবজিতে। তা সবজিও মার এবার, কি অবস্থা দেখুন বন্ধুরা। তাহলে এই যে সবজি লাগিয়েছিল সবজিও কিন্তু মার, মানে এখন সব কিছু কিনে খেতে হচ্ছে এখানকার মানুষদের। তো যাই হোক, কাকুর সাথে কথা বললাম, খুব ভালো লাগলো। কাকু ভালো থাকবেন, আবার দেখা হবে অন্য একদিন। আপনার বাড়ি কোন দিকে? আচ্ছা, একদিন যাব আপনার বাড়ি ঘুরতে। আচ্ছা, আসছি তাহলে। হ্যাঁ, যাই হোক, কাকুটার সাথে কথা বললাম, কাকু অনেক কিছুই বললো। এদিকে মাঠ আছে, সেই মাঠের জমিতে চাষ করতে গেছিলো এই যে ট্রাক্টর। আগে যেমন গরু দিয়ে চাষ হতো মাঠে, কিন্তু এখন এই যে আধুনিক যুগে ট্রাক্টর দিয়ে চাষ হচ্ছে। যাই হোক, চলো আস্তে আস্তে ভিতরে যাব। এতদূর কিন্তু ঢালাই রাস্তা বেয়ে হেঁটে আসলাম, এই যে ঢালাই রাস্তা এখানে শেষ। এবার কিন্তু মাটির রাস্তায় আমার হেঁটে হেঁটে সামনে যেতে হবে। এবার কিন্তু আমার মাটির রাস্তায় হেঁটে হেঁটে অনেক সামনে যেতে হবে। তো যখন বৃষ্টি হয় বা এই যে জায়গাগুলো প্রচুর কিন্তু কাদা হয়, এই কাদার মধ্যেই কিন্তু এই সামনের গ্রামের প্রতিটা মানুষ কিন্তু এই কাদার রাস্তা দিয়েই যাতায়াত করে। তাদের এইভাবেই তাদের জীবন সংগ্রাম, এইভাবেই জীবন চলে।
তবে যাই হোক, চলো আস্তে আস্তে কাঁচা রাস্তা বেয়ে সামনের দিকে এগিয়ে যাব এবং সম্পূর্ণ যে পরিবেশটা আপনাদের সামনে তুলে ধরবো। তো চলুন। আর এই হচ্ছে রাস্তা দেখুন, আর এইদিকে হচ্ছে পুকুর, আর এই পাশেও পুকুর, মধ্যেখান দিয়ে কাঁচা রাস্তা। এই যে জায়গা, এই জায়গাটা পুরো নির্ঝুম, মানে কি বলুন তো, এখানে কিন্তু লোক বসতি তেমন বেশি একটা না, তবে এখানে একটা ওখানে একটা এইভাবে কিন্তু ছড়িয়ে আছে। তো চলো সামনের দিকে এগিয়ে যাই। আর সুন্দর পরিবেশ, আর সুন্দর ওয়েদার, আর সুন্দর হাওয়া বইছে। আস্তে আস্তে যত সামনে এগোচ্ছি ততই কিন্তু নিস্তব্ধতা বেশি, ততই কিন্তু কিরম নীরবতা, একটু ভয় ভয় করছে, গা ছমছম করছে। মানে পুরো সামনে বাগান, বাগানের মধ্যে দিয়ে যাচ্ছি দেখুন, পুরো বাঁশবাগানের মধ্যে দিয়ে। আর মাঝে মধ্যে কাঁচা রাস্তা, আবার মাঝে মধ্যে কোথাও কোথাও ইট বিছানো আছে। এই হচ্ছে এখানকার রাস্তাঘাট, এখানকার জনজীবন। ঢালাই রাস্তা থেকে কিছু দূর আসার পরে একটা গ্রামে ঢুকলাম, যে চাকলা গ্রামটা, সেই গ্রামে ঢোকার পরে যে সর্বশেষ বাড়িটা, সেই সর্বশেষ বাড়িটা আপনাদের দেখাবো। যে পরিস্থিতি দেখলে আপনারাও বলবেন যে কি পরিস্থিতি এখানকার মানুষ বসবাস করে। পাশে একটা ছোট্ট ডুবা আছে, এবং এই হচ্ছে কাকু, এই কাকুদের বাড়ি এটা। আর ওই যে কাকিমা দাঁড়িয়ে আছে, আর বাড়িটা দেখো কি পরিস্থিতি। তো কাকু ভালো আছেন? হ্যাঁ ভালো। আচ্ছা, আপনি কি করেন? আমি ওই মাছ ধরা কাজ করি। আচ্ছা, আপনার ফ্যামিলিতে কয়জন আছে? আমরা 4 জন আছি। 4 জন। আপনার রোজগার কেমন হয়? রোজগার ওই এখন মাছের ধরো মাঠ তো মানে বুড়িয়ে গেছে, মাঠে আবার কাজ নেই, মানে কাজ করতে হচ্ছে না, এখন মাছ ধরে যা দূর হয়। আচ্ছা 400 এরকম হয়। আচ্ছা, এই যা হয় প্রত্যেক দিন এরকম হয় ইনকাম? প্রত্যেকদিন আর হয়? তাহলে তো আপনার খুব দুর্দিনে চলে। প্রত্যেক পড়াশোনা দিনে। করে বাড়ি কেউ? মেয়ে কর না, বড় ছোট নিচু জায়গা, জল উঠে যেত। গিয়েছিল জল দেখছ না? ও, এবার তো জলের পরিমাণ বেশি ছিল, বৃষ্টির পরিমাণ মানে পিড়েই। সেই পরিস্থিতি আপনি এখানে ছিলেন? হ্যাঁ, এইখানেই থাকি। এ বাবা, কি কষ্ট। কোনটা যায়নি। আর এই যে এটা কি রান্নাঘর? এই যে রান্নাঘর। তো দেখো বন্ধুরা, কি পরিস্থিতির মধ্যে এই কাকু কাকিমা এখানে বসবাস করে। এই হচ্ছে রান্নাঘর। তো রান্নাঘরটা কিন্তু বৃষ্টির জলে বা রান্নাঘরটা ভেঙে গেছে। তো এখানে কাঠের রান্না করতো, কিন্তু রান্নাঘর ভেঙে যাওয়ায় তখন এই আপনারা এখন ঘরের মধ্যেই রান্না করেন, তাই তো? আর ওই যে কল, আর এই হচ্ছে বাড়ি, হচ্ছে ঘর, এই ঘরের মধ্যে বসবাস করে। তো দেখো কি কঠিন পরিস্থিতিতে সীমান্তবর্তী চাকলা গ্রামের এই পরিবারটা কত কষ্ট করে বসবাস করছে। এখানে একটা কথা বলি, যদি কোনো সংস্থা আপনারা এই ভিডিওটা দেখে থাকেন, এই মানুষগুলোকে পারলে একটু পাশে এসে দাঁড়াবেন, তাহলে খুব ভালো হয়, খুব উপকৃত হয়। তো যাই হোক, এই কাকুর সাথে কথা বললাম, খুব ভালো লাগলো। আর আপনারা পারলে অবশ্যই ওনাদের পাশে দাঁড়াবেন। আমি যতটা পারি ওনাদের পাশে আছি, আপনারাও পাশে দাঁড়াবেন। এই নির্জন একবারে সীমান্তবর্তী গ্রাম, সেখানেই কিন্তু বাস করছে। তা আপনারা এখানে কতদিন ধরে বাস করছেন? 10 বছর 12 বছর হয়ে গেছে। 10-12 বছর এখানে বাস করছেন। তো এখানে রাত হলে যে শিয়াল কিংবা সাপের এরকম? সাপের উৎপাত কম, শিয়ালের উৎপাত বেশি। শিয়ালের উৎপাতটা বেশি। তার মধ্যেও মানে হাঁস কুকুর পুষতে পারছে। ও, আপনার যে শিয়ালের জন্য হাঁস কুকুরো পুষতে পারেন না, মানে টেনে টেনে নিয়ে চলে যায়? আচ্ছা, দিনে মানে নিয়ে চলে যাবে। মানে দিনে মানেই টেনে নিয়ে চলে যায়, কিছু কর। আর পাশে পুরো বাগান, তাই তো? ওই পাশে সব বাগানে। আচ্ছা আচ্ছা। এই যে ডুবাটাতে মাছ আছে? রাস্তার মাটি তোলা হলো। ও আচ্ছা, রাস্তার মাটি তুলে রাস্তাটা উঁচু করেছে। কাকু কাকিমার সাথে কথা বলে খুব ভালো লাগলো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাঁ, কিছু দূর হেঁটে আসার পর এখানে একটা মোড় পাওয়া যাবে। এই মোড়ের এখানে একটা কলও রয়েছে। আর এখানে কিন্তু পুরো সবই ন্যাচারাল, প্রাকৃতিক পরিবেশ। তো ধান ক্ষেত, বগ উড়ছে, মানে এই যে সুন্দর ন্যাচারাল ভিউ। আর এই যে একটা ছোট্ট একটা ডোবা, দেখো কত সুন্দর নাল ফুটে রয়েছে, অসাধারণ দৃশ্য। মানে কি বলবো, এটা খালি চোখে না দেখলে এত সুন্দর আর এত নিলিবিলি পরিবেশ। আর এখানে ইলেকট্রিসিটি ঢুকে গেছে, অনেক দিন হয়েছে। এটা কি 40 পাইপের কল মাসিমা? ও, আপনারা কি সবাই এই কলের জল খান? ও, মানে একটাই কল এখানে নাকি? ওইদিকেরও আছে। ও, ওইদিকেরও আছে। পড়াই আছে। আর এই রাস্তা ব্যাক করে আবার সামনে ওইদিকে চলে গেল বাংলা নিয়ে, আবার ওই দিক থেকে এই শুটে দিয়ে বনগা। হ্যাঁ, ওই যে রাস্তা ধরে এরকম রাস্তা এই কলের জল এমনি ভালো তো? আচ্ছা, ঠিক আছে। আর নদী সামনে? আচ্ছা, আসছি তাহলে। হ্যাঁ, ভালো থাকবেন। আসার পরে এখানে একটা দোকানও দেখতে পেলাম, আর সামনে নদী পর্যন্ত যাব।
ওই কাঁচা রাস্তা দিয়ে কিছুটা হেঁটে আসার পর এই যে সেই নদীটা পেলাম। এই দেখুন নদী, নদীর সুন্দর ভিউ, জলটা পুরো কালো। এখানকার যে প্রকৃতি এত সুন্দর, তো অসাধারণ। আর ওই পাশে কিন্তু চাষবাস হচ্ছে। ওই যে বাড়িগুলো দেখা যাচ্ছে ওর ওই পাশে কিন্তু ভারত বাংলাদেশ সীমান্ত। সামনে যাচ্ছি ততই কিন্তু সামনে বাগান দেখতে পাচ্ছি। তো এইদিকে মনে হয় আর বাড়ি ঘর দৌড় নেই, তাই তো? আছে এদিকে। আচ্ছা, তা সামনে কি মাঠ? হ্যাঁ, সামনে মাঠ আর খাল আছে। খাল আছে? খালের ওই অবধি যাওয়া যাবে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, যাই হোক, এখানে এসে আমার একা একা যেতে ভয় লাগছিল, তো একটা দাদার সাথে দেখা হলো। এবার দাদার সাথে হাঁটতে হাঁটতে যাই কিছুটা, বলছে এখানে একটা সুন্দর খাল আছে, খালটা দেখাবে। তো দাদা ভালো আছেন তো? হ্যাঁ। আচ্ছা, তা কি মাঠে এখন? হ্যাঁ, আপনাদের কতটুকু জমি আছে? আছে 2 বিঘা। 2 বিঘে মতন। তা কি চাষ হয় এখন? এই সরষে ধান ছিল, ওটা সরষে করব। এখানকার তো বেশিরভাগ মানুষই তো এই ধান চাষ বা বিভিন্ন ধান, ফসলের পাট, উপরে নির্ভরশীল। তা আপনাদের তো পুরো এটা সীমান্তবর্তী গ্রাম। হ্যাঁ, এখান সামনে বর্ডার। ওই সামনেই বর্ডার, তাই তো? ওই সামনে কিছুটা নদী পার হয়ে কিছুটা গেলেই তো বর্ডার। আচ্ছা, তা আপনাদের এখানকার যোগাযোগ ব্যবস্থা কেমন? ভালো, মোটামুটি খারাপ না। মানে কোনো অসুবিধা নেই, তাই তো? শুধু আমি এখানকার একটা ভদ্রলোক বলছিল যে শুধু বাস পরিষেবাটা নেই, না, বলছে তাছাড়া ম্যাজিক চলে, কিন্তু ম্যাজিকে ভালো পরিষেবা দেয়। ম্যাজিক অটো। আচ্ছা, এই পটল লাগানো তো, হ্যাঁ। তো পটল কি নষ্ট হয়ে গেছে এরকম কাজ? হ্যাঁ, ভেঙে দেবে, সরষে করে। ও, এখানে ভেঙে এবার সর্ষে করবে। আর এই যে নদীর সামনে কোদালিয়া, হ্যাঁ, কোথায় দিবে? তো এই যে নদীর পাশের জমি তো ভালো উর্বর, মানে ভালো চাষ হয়, আমি শুনেছি, যেটা পড়েছি। বুড়ে যায় তো, নদীর জল ঢুকে বুড়ে যায়। ও, বুড়ে যায়। এখানে একটা লোক বলছিল ওখানে, তা বলছে না ধান 2 বিঘে ধান লাগিয়েছিল, তা বলছে ধানটা পুরো নষ্ট হয়ে গেছে এই ভিতরে। হ্যাঁ, সব জল, এসব মাঠে সব জল ছিল তো। ও, জল ভরে গেছিল, তাই না? আর এবার তো সব জল ছিল। এবার বৃষ্টির পরিমাণও তো বেশি। তা আপনাদের এখানে সব মানে বেশিরভাগ কি চাষ হয়? ধান, পাট। এই মাঠটা ধান পাটই বেশি হয়, এবার কোনো সবজি হয় না। ও আচ্ছা আচ্ছা, বিল জমি তো। হ্যাঁ হ্যাঁ। আর ওই দেখা জমি কিছু বেগুন লাগাই সবই। ও, আর আপনারা সব তো মানে নিকটবর্তী শহর বনগাঁই হ্যাঁ, নিয়ে যান। বাহ, দারুণ পরিবেশ। এই যে দাদার সাথে কথা বললাম, খুব ভালো লাগছে। আর এটা কিন্তু পটল ক্ষেত, আর এই যে পাশেই কিন্তু নদী। দেখো কত সুন্দর পটল হয়েছে এখানে। আর এই দাদা কিন্তু এবার মাছ ধরতে যাচ্ছে, তো মাছ ধরাটাও একটু দেখাবো। দাদা এবার নামবে জলে। জলে নামবেন তো? না, জলে নামার কাজ হয়ে গেছে, হ্যাঁ। এবার ওইদিকে যাবো, লোক হয়ে যাবো ডুঙায়। আর ডুঙা, তাই তো? নৌকা হলে বলতাম। নৌকা একটু পর আসবে, ওরা আসবে নৌকায়। লোকে চালাতে পারবা ডুঙা? ডুঙা? হ্যাঁ। হ্যাঁ, পারি তো। চালাও চলো একটু ঘুরে আসি, দুজনে যাওয়া যায়। না, এক একটা যাবো। দেখ বন্ধুরা, আপনাদের তো গ্রাম দেখালাম, এই চাকলা গ্রামটা ঘুরে ঘুরে দেখালাম। তো এবার কিন্তু আমি একেবারে শেষ প্রান্তে চলে এসেছি, নদীর একদম পাশে। আর এই দাদা আমাকে অনেক কিছু গাইড করছে। এই যে দাদা সত্যি খুব ভালো মনের মানুষ। আর আপনাদের একটা কথা বলি, একটু আগেও বলছিলাম যে গ্রামের মানুষ কিন্তু সত্যি খুব মানে সরল মনের, মানে কি বলবো, এত ভালোবাসা তো বলে বোঝাতে পারবো না। আর এই দাদা এখন নামবে জলে। তো এবার একটু আমি এই নদীতে ডুঙা চালাবো, মানে ডুঙায় করে মাছ ধরা দেখবো। বাবা, কুকুরটার কি সাহস! ও হ্যাঁ, চলে যাবে, এমা, ঘুরিতে ভিডিও করতে হবে। এটাই তো দেখছি। চলে যাবে। দেখো কুকুরের কত বড় সাহস আর কত ক্ষমতা, এই নদী পুরো পার হয়ে গেল। যা মানুষ যেতে পারে না, ওরা হ্যাঁ, মানুষ তাই যেতে ভয়, মানে ভাববে দুবার। এই চাকলা গ্রামটা আপনাদের ঘুরে দেখালাম, অনেক মানুষের সাথে কথা বললাম, সেই মানুষদের জীবন সংগ্রাম আপনারা শুনলেন ওনাদের মুখ দিয়ে। তো এই ভিডিওটা এখানে শেষ করছি।
তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা লাইক করবেন, আর আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।